এই জিল্লু মালদে, আশা করি বুঝতে পারছেন আমি কার ডায়লগ বলতেছি। বরবাদ, বরবাদ সব কিছু বরবাদ করে দেবে। এই বরবাদ মুভিটা এখনো পর্যন্ত যারা দেখেন নাই, আমার কাছে আমি আপনাদের কাছে অনুরোধ করতেছি এই মুভিটা দেখেন। এই মুভিটা দেখলে বুঝতে পারবেন বরবাদ কি আসলেই কি বরবাদ করতে পেরেছে। অস্থির একটা মুভি ভাই। আর আমাদের বাংলাদেশের মানুষরা শাকিব খানকে কিং খান, মেগা স্টার, সুপারস্টার, গ্লোবাল সুপারস্টার কেন বলে, সেটা এই মুভিটা দেখলে বুঝতে পারবেন। তার প্রমাণ অবশ্য তিনি অনেক আগেই দিয়েছেন। তারপরেও যারা তাকে পছন্দ করেন না, আশা করি এই মুভিটা দেখার পর সবাই তার ফ্যান হয়ে যাবেন। আমি তো ছোটোবেলা থেকেই তার মুভি দেখতেছি। তো তার তার রেকর্ড সে নিজেই ভাঙে, তার রেকর্ড ভাঙার মতো অন্য কেউ নাই। তো মুভিটা দেখেন, মুভিতে এমন কিছু নাই, মানে সব কিছু রেখে দিছে, একদম সব কিছু। আপনি হিস্টোরি থেকে আপনার অ্যাকশন, ভাইলেন্স সব কিছু পাবেন। অসাধারণ একটা মুভি ভাই, অসাধারণ। আমি যতক্ষণ দেখছি ততক্ষণ আমি মানে বেহুশের মতো হয়ে গেছি। এখনও পর্যন্ত আমি 3 দিন হয়েছে এটা দেখছি, এখনও পর্যন্ত মাথা থেকে যাই নাই। আমি আবার দেখতে যাব সেটা, কারণ সেই মুভিটা এমন একটা মুভি, সেটা যতবার দেখবেন ততবার দেখতে ইচ্ছে করবে। বাংলাদেশের এই যাবৎকালের শ্রেষ্ঠ মুভি। তো যারা সাকিব ভাইয়ের সাথে অন্য নায়কের তুলনা করেন, তারা আসলে কি বলবো, তাদের কিছু বলার নেই ভাই আমার, আপনারাই বুঝে নেবেন। আর প্রত্যেক বাংলাদেশের সবাই, আমি সাধারণত এরকম ভিডিও বানাই না, কিন্তু এই মুভিটা দেখার পর ভাই আমার মাথা আগলে গেছে। আমার চিন্তা করছি আমার ভিডিও বানাতেই হবে, যেহেতু আমি সাকিবিয়ান। সবাই তো সাকিবিয়ান, সবাই তো সবার পদ্মার মধ্যে আসতেছে, কিন্তু আমি তো কখনো আসি নাই। আমার মনের মধ্যে, এই দিলের মধ্যে আমি ছোটোবেলা থেকেই সাকিব ভাইয়ের ফ্রেন্ড। তো চিন্তা করলাম আমার মুভি বানাতেই হবে। তো ফিল্মটা দেখুন, ফিল্মটা দেখলে বুঝতে পারবেন এটা কি জিনিস বানাইছে। এটা বাংলাদেশের ইতিহাসের এই যাবৎকালের শ্রেষ্ঠ মুভি। আশা করি এটা 100 কোটি ক্রস করে যাবে। সবাই পরিচালককে অবশ্যই সহায়তা করবেন, সাথে যারা এই মুভির সাথে জড়িত সবাইকে সহযোগিতা করবেন। তো উল্টাপাল্টা বলে ফেলতেছি ভাই, কি বলতেছি জানি না। আমি নিয়মিত ভিডিও করি না, যার কারণে ভুল হলে ক্ষমা করে দিবেন। শুধু একটাই কথা, সাকিব ভাইয়ের সাথে যারা তুলনা করে, যে নায়করা তুলনা করে, সাইলেন্স।